পরীক্ষার মাঝেই মর্মান্তিক পরিণতি, বসিরহাটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা। বসিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। মৃতার নাম ঈশিতা চক্রবর্তী, বয়স 18। তিনি বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিন বাড়ির পাশে এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ঈশিতার কথা কাটাকাটি হয়। বচসা কি কারণে তা স্পষ্ট নয়। রাতে স্বাভাবিক নিয়মেই খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান ঈশিতা। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে তিনি। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল, পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। খারাপ হলে ওর বলে খারাপ হলে ওর মার সঙ্গে বলেছে যে তোমার জন্যই আমার পরীক্ষা কোয়েলের পরীক্ষা খারাপ হয়েছে। এই নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের বাড়ি। এমনি ঝামেলা হয়, প্রায় পাড়ার লোক সবাই জানে। হ্যাঁ, ওই ঝামেলা এতটা বাড়ির মধ্যে সবাই জানে যে ওদের বাড়ি ঝামেলা হয়। একটু মেয়েটা একটু ওর বাবার মতন একটু চেঁচায়, কথায় কথায় চেঁচায়। এই হলো দোষ ওর। এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে? না, রহস্য কিছু না, কোনো ছেলের সঙ্গে কোনো কিচ্ছু না। আমার মেয়েও বলে মা যে ওসব প্রতি না, ও চেয়েছিল পড়ার তো মাস্টারই ছিল না। আর মেয়েই তো ও পাশ করি প্রথম সেমিস্টারে আমার মেয়েই পাশ করিয়ে দিয়েছে বলে সব। আর এই সেমিস্টারে বলছে আমি এর উপরে আমি ভালো নাম্বার তুলবো, নাম্বার তুলে আমি স্কলারশিপটা যেন পাই যেন। ও তো আপনার মেয়ের মতো, তাই তো? হ্যাঁ। মানে আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো বলুন? যে যাওয়া চলে গিয়েছে, সে তার ফিরে আসবে না। এই একসঙ্গে তো বন্ধু বান্ধব হতেই পারে, এটা পড়ার বিষয় তো হতেই পারে। এটা আমার মেয়ের দোষ দেওয়ার তো কোনো দরকার নেই। ওরা বলছে রেজাল্ট খারাপ হয়েছে বলে ও নাকি রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে এর জন্য এই হচ্ছে পাস করিয়ে এই পরীক্ষা খারাপ রেজাল্ট করেছে মানে পরীক্ষাটা এরও পরীক্ষা খারাপ হয়েছে, ওরও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বাড়ির লোক যে করতো সেটা বাড়ির লোক সবাই ওদের মা আর সায়না মেয়ে এখন গায়ে হাত তুলবে কেন? আপনার নাম? আমার নাম মিতা বিশ্বাস। ভিডিও করে না, অসুবিধা নেই, বলুন। ওর ওই পরীক্ষা দিয়ে এসছে, দিয়ে আসার পরে ওর পরীক্ষা কেরম হয়েছে মোটামুটি হয়েছে। হয়তো একটু হয়তো ওকে যে ভালো করে পড়িস না, সেরকম স্বাভাবিক হয়। অভিমানে সকালে কি দেখলেন আপনারা? আমরা সকালে এসছি তো অনেক লেটে, আমাদের বাড়ি ওই সাইডে। আচ্ছা, এবার সঞ্জয় আমার ভাই সম্পর্ক হয়, তা বললো যে এরকম শিগগিরি এসো, মেয়ের একটা বিপদ হয়ে গেছে। ওই যে কাপড়ে ছিলাম সেই কাপড় ওইভাবে বেরিয়ে চলে এসে। এসে কি দেখলেন? দরজা ভেঙে এসে না, এরা জানলা ভেঙে, মেয়ে উত্তর দিচ্ছে না বলে জানলা ভেঙেছে, দরজা ভেঙেছে। ভেঙে তার কি অবস্থা দেখে? তখনও আমি দেখিনি। ঘটনা হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে নামিয়ে ডাক্তারখানে নিয়ে কেন গলায় ধরে মানে দিয়েছিল? কি অবস্থায় ছিল? গলা ধরে দিল। ঘরের ফ্যানের সাথে? হ্যাঁ, দিয়ে ডাক্তার নিয়ে, ডাক্তার বলছে নেই, আবার বাড়ি নিয়ে আছে। আচ্ছা, থানায় ফোন করে। এর পেছনে মনে হয় কি হতে পারে? না, তা আমি কিচ্ছু বলতে পারবো না। কোনো কারণ নেই। দুই মেয়ে, বাবা, ঠাকমা, দাদু, একদম বিশাল সুখী পরিবারের। আপনার প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আপনার নাম? আমার নাম সুদেব। ঈশিতা ওই জন্য আসছে আইডি তোমার তো বান্ধবী, তোমার কি মনে হয়?
এই মৃত্যুর কি ঘটনা কি জানো? কথা বলবি তো একদম চুপ হয়ে গেছে চলো চলো কিছু বল ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।